দৃষ্টি দিয়ে কথা কয়, এমন কিছু কিছু হয় যা দৃষ্টি দিয়ে কথা কয়, অথচ বুকের ভেতর হয় চির স্মৃতিময়। কিছু তার সত্যি, কিছু তার অভিনয়, কিছু তার সত্যি, কিছু তার অভিনয়। আলো আর আধারে ঢাকা, আগুন পোকা, আগুন পোকা, আগুন পোকা, আগুন পোকা। আমি তোমাকে ঘৃণা করি। তো কে সেই আপনার সাহসী বোকা? আপনি কি আমার সাথে ইয়ার্কি করতেছেন? ইয়ার্কি করব কেন? আপনার সমস্যার সমাধান করে দিলাম। দ্য প্রবলেম ইজ সলভ। আমাকে তোমার এত বোকা, এত ক্ষুদ্র মনে হয়? জাহাজটুকি ঘটালে কেমন হয়? কিন্তু বিদ্রোহটা করবে কে, কেন? আপনাকে যদি একটু ম্যাচুরিটি শেখাতে হয়, ম্যাচুর বাড়াতে হয়, আমাকে তো এই সমস্ত গল্প বলতেই হবে। আগুন জ্বলে উঠবে আর আমরা টাইম মতো সেই অগ্নিতে ঘৃত সরবরাহ করব। আগুনে কি ঢালবো? ইঁদুর, বেড়াল এবং কুকুর, এই তিনটের ভেতরে আপনি কোনটি হতে চান? তুই যা চাস তাই পাবি, শুধু আমার শেষ ইচ্ছেটা পূরণ কর, আমার শেষ ইচ্ছেটা পূরণ কর। শুধু বিশ্বচরিত্রে আজাদ অভিনয় করবে, আজাদ। আমি দেখছি টেলিভিশনে, পত্রিকায়, বিলবোর্ডে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মোটা মোটা অক্ষরে লেখা, দর্শক হৃদয়ে অভিনয় করে বিষ্ণু চরিত্রে স্থায়ী আসন গড়ে নিয়েছেন অভিনেতা আজাদ। হ্যাঁ, রহমত, 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 তুই কি চাস বল? তুই যা চাস তাই পাবি, যা চাস তাই পাবি। আমি তোকে সব দেবো, সব দেবো রহমত। শুধু শুধু ওয়ান রিকোয়েস্ট, দিস ইজ মাই লাস্ট ওয়ান উইশ। বস, এই গল্পে সবাই আছে, সবাই। অর্জুন, দুর্যোধন, শকুনি, যুধিষ্ঠির, রাধা, সবাই আছে। সুবিধা কি জানো? কৃষ্ণ নেই। কৃষ্ণ নেই। কৃষ্ণ নেই। Oh my God. Oh. How did he get in? ম্যাজিক ল্যান্টার্ন বইটা কাল রাতে শেষ করেছি, আর ঘুমাইনি। ভাবছিলাম কখন যে সকাল হবে। কি কি পড়েছ? চাটা নাও। How did you get in? তুমি ঢুকলে কিভাবে? This is insane. সকাল সকাল আমার পুণ্য হলো, কি বলো?
কি বলছো সব? কি হয়েছে? ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তার নাম নিলে আমাকে দেখে পুণ্য হলো না? ও হ্যাঁ, সে তো হবে, অনেকেরই হবে, কিন্তু আমার চারপাশে একটিও সুস্থ লোক থাকবে না। যাও, কেমন আছো? ম্যাজিক ল্যান্টার্ন বইটা পড়েছো? ওটা আমি তোমাকে দিয়েছিলাম। সো বহু মানুষ আছে বই কিনে পড়ে না। আমি সেরকম সকালবেলায় মেজাজ খারাপ করিয়ে দিচ্ছ? রক্তকরবীর কোনো প্রোগ্রেস আছে? এনিথিং নিউ? হ্যাঁ, বন্নি বন্নি না থাকলে না সিনেমাটা বানাতাম না। সেটা তো বন্ডির প্রোগ্রেস, তোমার না। তোমার কিছু আছে? আচ্ছা, আজকে তোমাকে অন্যরকম লাগছে। তুমি কি চুল কেটেছো? না। তাহলে ডিরেক্টরদের গোয়েন্দাদের মতো হতে হয়, অবজারভেশন পাওয়ার থাকতে হয় ভীষণ। বলো তো আমার চেহারায় কি চেঞ্জ আছে? খবর কি বলো তো? তোমার প্রেসক্রিপ্টের খবর কি? তুমি সকালে গান শোনো না? এই তো এতক্ষণ শুনছিলাম, শুধু সুর ছিল না আর ভাষাটা অচেনা। দাঁড়াও, ওয়েট, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তোমাকে আজকে একটা চমৎকার জিনিস শোনাচ্ছি। ওয়েট। হ্যাঁ, ফাগুলাল বলছে আমাদের খবর নেওয়ার জন্য ওরা তোমাকে চড় রেখেছিল। বিশু বলছে সবাই জানতি যদি তো আমাকে জ্যান্ত রাখলি কেন। ফাগুলাল বলছে এও জানি, এ কাজে তোমার দ্বারা হলো না। চন্দ্রা বলছে এমন আরামের কাজও টিকতে পারলেন না বিয়ায়। বিশু বলছে আরামের কাজ? একটা সজীব দেখো, তার পিছনে পৃষ্ঠবর্ণ হয়ে লেগে থাকা। বললুম দেশে যাব, শরীর বড় খারাপ। সর্দার বললেন আহা আহা, এত খারাপ শরীর নিয়ে দেশে যাবেই বা কেমন করে? তবু চেষ্টা দেখো, চেষ্টা দেখো। শেষে দেখি যক্ষপুরী কবলের মধ্যে ঢুকলে তার হাঁ বন্ধ হয়ে যায়। এখন তার যশোরের মধ্যে যাবার একটি পথ ছাড়া আর পথই নেই। আর তার সেই আশাহীন আলোহীন যশোরের মধ্যে তলিয়ে গেছি। এখন প্রতি আমাদের তফাৎ এই যে সর্দার তোকে যতটা অবজ্ঞা করে, আমাকেও তার চেয়েও বেশি। ছেঁড়া কলা পাতার চেয়ে ভাঙ্গা ভাড়ের প্রতি মানুষের হেলা। বাহ, বেশ বেশ, করো, করে যাও। আর একটু অপেক্ষা করলে স্বয়ং স্ক্রিপ্ট রাইটারকে পেয়ে যাবে। আসছে, অয়ন আসছে। মানে কি? অনেকে কি আসতে বলেছিস? ইয়েস বস, বলিস কি? আসছে। এখন যত বেশি যোগাযোগ রাখা যায় ততই মঙ্গল। মনে রেখো, অয়নের সাফল্যের সাথে তোমার সাফল্য কিন্তু জড়িত। ওই যে, চলে এসছে, আমি নিয়ে আসছি। বেশ বেশ বেশ। আরে অয়ন, এসো 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 এসো। কমান, সিট ডাউন। তোমার অপেক্ষায় ছিলাম। তারপর কি খাবে? চলবে নাকি? এক গ্লাস পানি। এই কে আছিস? এক গ্লাস পানি দে। একটু আগে রক্তকরবী পড়ছিলাম। মানে বাংলা সাহিত্যে যে কত অভাবনীয় বিষয় রয়েছে, রক্তকরবী না পড়লে বোঝা যায় না। মানে এত আগের লেখা, অথচ এত সমকালীন বিষয় নিয়ে ডিল করা যে ভাবাই যায় না। অবশ্য তোমাকে কিন্তু একটা ধন্যবাদ দিতেই হয় যে তুমি ভেবেছো রক্তকরবীর মতো একটি গল্প নিয়ে তুমি ফিল্ম বানাবে, তাই না? তোমাকে একটা ধন্যবাদ দিতেই হয়। আচ্ছা, এনিওয়ে অয়ন, তোমার আমাকে কেমন মনে হয়? অসাধারণ। না মানে আমি জানতে চাচ্ছি, মানে ধরো যে তুমি যদি রক্তকরবীটাকে ফিল্ম বানাও আর সেখানে যদি আমি বিশু চরিত্রে অভিনয় করি, তাহলে তোমার
বিষয়টা কেমন লাগে? খুবই ভালো হয়, তবে আপনার কিছু জিনিস শুধরে নিতে হবে। কি জিনিস? আপনার পার্সোনালিটি, আপনার অ্যাটিটিউড। কিন্তু এটা তখনই খুব জোরালোভাবে সম্ভব হবে যখন তুমি এবং আমি দুজন মিলে এরকম একটা প্রজেক্টে ইনভলভ হতে পারবো। আপনাদের সাথে পরিচয় হবার পর আমি নতুন করে বাঁচার দিশা দেখতে পাচ্ছি, একটা নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু সেই সম্ভাবনাটা কি এতটাই জোরালো যে তোমাকে রক্তকরবীর অংশ করবে? স্যার, আপনি কি জানেন শহীদ আলমের শত্রুর অভাব নেই, এবং ধীরে ধীরে অনেকেই জানতে পারছেন যে রক্তকরবীর স্ক্রিপ্টটা আমার লেখা। তাতে লাভ শহীদ আলমের চেহারা উন্মুক্ত হচ্ছে। কি হবে তাতে? আমার লাভ কি? শহীদ আলমের উপর চাপ তৈরি হচ্ছে, তো শহীদ আলম ধীরে ধীরে আমাদের দিকে নত হবে। তাতে আমার লাভ? 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 কতবার ভেবেছিল আপনা বলিয়া, হৃদয় তুলিয়া। কমলিনী, কমলিনী, দেখো আমার কাপড়ের উপরে না একটা ওই যে জিন্স আছে আর একটা পাঞ্জাবি আছে, একটু দেবে প্লিজ? ওই দাও। দিচ্ছি। আর কমলিনী, চাটা কোথায় রাখলো? আচ্ছা কমলিনী, সারাদিনে তোমার সবচেয়ে প্রিয় সময় কোনটা? রক্তকরবী যদি তুমি ফিনিশ করো তাহলে টাকা পয়সা কেমন পাবে? এই রেমুনারেশন হিসেবে 20 লাখ আর এই প্রফিটে 10%। ধরো কোনো কারণে, মানে অনিবার্য কারণবশত হ্যাঁ যদি রক্তকরবী পিছিয়ে যায়, হ্যাঁ। তখন তুমি কি করবে? কেন রক্তকরবী পেছাবে কেন? বলেছি ধরো, ইন কেস, সাপোজিশন, যদি প্রজেক্টটা পিছিয়ে যায় তখন তুমি কি করবে? অন্য কোনো প্রজেক্ট আছে? অতটা এগিয়ে পাবেনি, নো আইডিয়া। আপাতত রক্তকরবী আর রবীন্দ্রনাথেই ডুবে আছি। ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে ধরতে চায়। তোমার খড়কুটো কি বা কে? ভীষণ শক্ত শক্ত কথা বলছো কিন্তু। তুমি জানো বাংলাদেশে চিনি কারা নিয়ে আসে? আবার তুমি না আমাকে পাগল করে দেবে। পর্তুগিজরা। আমি ভাবছি পর্তুগাল যাব। সে কি? কবে? কেন?
রুদ্র, হ্যাঁ তুমি তোমার মেধার সাথে সুবিচার করছো না। রক্তকরবীর অনেক জায়গায় তুমি এখনো ক্লিয়ার নাও। আমার মনে হয় তোমার স্ক্রিপ্টটা প্রপারলি গো থ্রু করা উচিত। এটা তোমার দায়িত্ব। কমলিনী, এই স্ক্রিপ্টটা নিয়ে না একটা গোলমাল আছে বলে আমার মনে হচ্ছে। লাভ হচ্ছে শহীদ আলম আমাদের সাথে আপোষ করতে বাধ্য হবেন। সো এটা তো তোমার লাভ, আমার কি লাভ? তখন আমি বলবো রক্তকরবীতে বিশু চরিত্র করার জন্য আজাদ স্যারই সবচেয়ে উপযুক্ত। হ্যাঁ, এটা তোমার একটা উপায় হতে পারে, কিন্তু এটাকে আমি দ্বিতীয় উপায় হিসেবে মনে করছি। কারণ তোমার এই উপায়ের মধ্যে অনেক যদি, হয়তো, ধরা যাক এই সমস্ত বিষয় রয়ে গেছে। সবচেয়ে বরং আমি তোমাকে একটা সরাসরি পথ বাঁধতে দিতে পারি, যে উপায়ের মাধ্যমে এই শহীদ আলমের মতো লোককে সহজেই কাবু করা সম্ভব। চলন্ত গাড়িতে ড্রাইভারকে ঘুম পাড়িয়ে দেয়া, অথবা গাড়ি থেকে ড্রাইভার। বুঝলাম না, ড্রাইভার কি? রুদ্রকে তোমার কেমন মনে হয়? কে রুদ্র? ডিরেক্টর, রক্তকরবিক ডিরেক্টর। সকালে ডিম্পোচ পরাটা আর 2 গ্লাস সেন্টিমেন্ট খায়। আমরা জাস্ট 2 গ্লাসের জায়গায় 4 গ্লাস খাইয়ে দেবো, ডায়রিয়া। আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনারা কি বলছেন? শোনো, আমার কথা মন দিয়ে শোনো। ওই শালা ডিরেক্টর রুদ্র, শালাকে বোঝাতে হবে যে সিনেমার স্ক্রিপ্ট রাইটার অয়ন রায়। অয়ন রায়ের স্ক্রিপ্ট চুরি করে, তাকে বঞ্চিত করে সিনেমাটা বানানো হচ্ছে, এবং সে বানাচ্ছে নিজে। এটা এটা একটা বিরাট ধাপ্পাবাজি, বিরাট বড় একটা বোধন। বুঝতে পেরেছো? রুদ্র অয়নকে বাদ দিয়ে যদি সিনেমাটা বানায়, ডিরেক্টর হিসাবে সে এর দায় এড়াতে পারে না। আজ হোক কাল হোক সারা দুনিয়ার মানুষ জানবে রুদ্র চুরি করে সিনেমাটা বানিয়েছে। সারা দুনিয়ার কাছে সে চোর বলে প্রমাণিত হবে। তখন তখন তার বাপ শহীদ আলমও তার পাশে থাকবে না। বুঝতে পেরেছ? আপনি শিওর যে তখন রুদ্র আমাদের কথা শুনবে? শোনাতে হবে, শোনাতে হবে। আমাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে, যে এই সব সৃজনশীল কবেটগুলো তরলে দ্রবীভূত হয়, কাঠিন্যে কঠিন হয়। তরল মানে মদ খাওয়াবে? আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে। আমার প্রডিউসার শহীদ আলম, আমি শহীদ ভাইকে বহুবার বলেছি যে লেখক অসীম দত্ত, তার সাথে আমার একটা মিটিংয়ের ব্যবস্থা করিয়ে দেন। এই স্ক্রিপ্ট নিয়ে আমার কিছু অবজারভেশন আছে, আমার কিছু প্রশ্ন আছে। আমি তার সাথে একটা ক্রিয়েটিভ ডিসকাশন করতে চাই স্ক্রিপ্টটা নিয়ে। কিন্তু উনি কোনোভাবেই এই অসীম দত্তের সাথে আমার যোগাযোগটা ঘটিয়ে দিচ্ছেন না। আমার সন্দেহ হচ্ছে যে এই অসীম দত্ত বলে আদৌ কেউ নেই। হ্যালো বলবি? হ্যাঁ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সত্যজিতের ঘরে বাইরে দেখেছো? হ্যাঁ দেখেছি। ভালো লেগেছে? মোটামুটি। সত্যজিতের ছবি খারাপ বললে পাবলিক পেটাতে পারে। ছবিটা আবার দেখো, দেখে আমাকে ফোন করো। ওকে, বাই। সত্যজিতের ঘরে বাইরেটা দেখেছো? কি? আমি শুধু এটা বলতে চাচ্ছি তোমাকে, রক্তকরবী নিয়ে যে খেলাটা তুমি খেলছো সেটা কিন্তু আমার টাকা দিয়ে। আচ্ছা ভাইয়া, কতগুলো ক্যারেক্টার আছে না, অ্যাপিলিং, সেক্সি, হট। আমার ওরকম করার ইচ্ছা। আমি ওগুলো ক্যারেক্টারকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো।
একটা ভালো কাজ, খুব ভালো একজন বন্ধুর মতো। আই হ্যাভ সেট আপ মাই মাইন্ড। বলুন। এ ধরনের স্ক্রিপ্ট কিন্তু এতটা সহজ নয়, এতটা সস্তা না যে আপনি বাজারে গেলেন, টাকা ফেললেন আর 4 কেজি খাসির মাংস কিনে নিয়ে চলে আসলেন, তা নয় কিন্তু। কোথায় তুমি শুনছো? প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।